বুঝলে? তো আমার আজকে অবস্থা খারাপ আছে। মা বাপি বলে মাম্মি পাপা আবার কোথা থেকে আসলো? আবার কি যেন এটা বলে না আমাকে, মান্তি। ও মান্তি। ও ভালো কথা, তোমরা না আমাকে জিজ্ঞেস করেছো যে স্পন্দনের ডাক নাম কি। অনেকের ধারণা থাকতে পারে স্ট্রিট ফুড মানেই সেটা বাজে। স্ট্রিট ফুড সব জায়গায় বাজে হয় না। তাহলে কি আমাদের কলকাতার বেকারস লেন চলে? ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আমি অয়ন, আশা করি তোমরা ভালো আছো এই গরমে। আমরা কিন্তু একদম কলকাতার কাছাকাছি আছি, মানে টেম্পারেচারের দিক থেকে বলছি। পুনেতে আসার পর এরকম গরম আমি এখনও পর্যন্ত দেখিনি, যা গরম পড়েছে। এখন সকাল বাজে মোটামুটি 10টা। আমি একটু যাচ্ছি নিয়ার বাই মার্কেটে, কয়েকটা জিনিস আনার আছে। শিল্পী আজকে বানাবে পাওভাজি, মহারাষ্ট্রের অন্যতম একটা ফেমাস এবং ভীষণ প্রচলিত খাবার। প্রত্যেক জায়গায় তুমি পাবে, প্রত্যেক রেস্টুরেন্টে তুমি পাবে। তো আমরা বানিয়ে বাড়িতে খেয়েছি, কোনোদিনও রেসিপিটা দেখানো হয়নি। তো আজকে আমরা সেটাই খাবো। শিল্পী হলো সেটা বানানোটা একটু দেখাবো সবাইকে। তো পাওভাজির যে ব্রেডটা হয় সেই ব্রেডটা একটু অন্য রকমের, সেই ব্রেডটা আনতে যাচ্ছি। আর একটু টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে। একবার দেখাएंगे ব্রেড। এই হচ্ছে পাওভাজির ব্রেড। इससे ही पाव भाजी खाते हैं ना? ठीक, ये भी लेता है। ठीक है। হঠাৎ মাম্মি পাপা টাকা শুরু করলি কবে থেকে মানু? এটা তোরে কে শেখাল? মাম্মি পাপা ওখানে বাপি মা বাবা বল। মা বাপি বল। মাম্মি পাপা আবার কোথা থেকে আসলো? আবার কি যেন এটা বলে না আমাকে, মান্তি। ও মান্তি। কি আছে বাবা, গরমে মাথা খারাপ হয়ে গেছে? আরে বলছি যে ওখানে তুমি অফিস করো, আমার এখানে ঠাকুর করে আসবে না। কি আছে তোর ঠাকুর ঘরে? জন্তু। জন্তু সাজিয়েছিস অ্যানিমাল দিয়ে? কত রাজ্যের খেলনাগুলো আছে সব বের করছে। যা যা। যে ছুটি পড়েছে বোঝা যাচ্ছে। ছুটি পড়েছে মানে এখনো গরমের ছুটি ওদের কিন্তু পড়েনি। পরীক্ষার ছুটি। পরীক্ষা হওয়ার পরে ছুটি। যা যা যাচ্ছি, তরকারিটা কেটে যাচ্ছে। কাটো কাটো। হ্যাঁ, এখানে আলু নিয়েছি 3টে এই সমান মাপের, 2টো গাজর, কয়েকটা ফুলকপি নিয়েছি, শুধু ফুলটা নেব, ডাঁটটা ফেলে দেবো। আর কালারের জন্য 2টো বিট নিয়েছি। কোনো ফুড কালার দেবো না, গরমকাল, ফুড কালার ছাড়াই কিন্তু পাওভাজি হবে। বিটের জন্য রঙটাও দারুণ সুন্দর হবে। 3টে পেঁয়াজ আছে, একটা ক্যাপসিকাম, টমেটো, আদা। ও আদা লঙ্কা আছে, আদা লঙ্কা আর রসুনটা হচ্ছে গিয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। রসুন। পাওভাজি কিন্তু দেখো অনেক ধরনের সবজি দিয়ে তৈরি হয়। এটা কিন্তু বাইরে ওরা কতটা এত সবজি দেয় কিনা বলতে পারবো না, তবে ভালো ভালো জায়গায় কিন্তু সব সবজি দিয়েই পাওভাজিটা রান্না হয়। আর তোমার রান্নার করার টাইম ফুড কালারটা অ্যাভয়েড করে যদি এই বিটটা দিয়ে কালার আনা যায়, তাহলে কিন্তু অতটা ক্ষতিও করবে না। ঘরে বানিয়ে খেলে তো এমনিই সব ঘরের উপাদান, তোমার বাইরের ওই ব্যাপারটা থাকছে না। অনেক ধরনের সবজি আছে, একটা মিস করে গেছি, ওটা ফ্রিজ থেকে বার করা হয়নি, হচ্ছে কড়াইশুঁটি, ওটাও দেবো। চলো দেখতে থাকো কীভাবে দিই। প্রথমে না কুকারে অল্প একটু সাদা তেল আর তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে বাটার। পাওভাজি মানেই কিন্তু তোমাকে একটু মন খুলে হাত খুলে বাটার দিতে হবে। হ্যাঁ, এটা শরীরের পক্ষে হয়তো বেশি বাটারটা একটু ক্ষতিকর, কিন্তু এছাড়া এই ডিশটাতে তো আর আমি কিছু ক্ষতিকর দেখি না। এবারে এই কেটে রাখা বড় বড় ডুমো করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা যে যার পছন্দ অনুযায়ী সবজি দিও, এটার কোনো ব্যাপার নেই এটাই লাগবে ওটাই লাগবে। তবে আলু, গাজর, বিট এই 3টে ম্যান্ডেটরি। বিটটা হলে আর কোনো রকম ফুড কালারের প্রয়োজন পড়ে না। খাবারটা হতে পারে মহারাষ্ট্রের ফেভারিট, কিন্তু এটা ভালো লাগবে সবারই খেতে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরাও ভালো খাবে। আর সব রকমের সবজি পড়ছে, হ্যাঁ, সেটাও যাবে পেটে। এই বড় বড় করে যে পেঁয়াজটা কেটেছি না, এটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে দিয়েছি পাওভাজি মশলা। হ্যাঁ, তো পাওভাজি মশলা যে কোম্পানির পাও না কেন নিয়েও মশলাটা দেওয়া নিয়ে কথা। অল্প একটু দিয়ে দেবো পাওভাজি মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সিদ্ধ করে নেবো ভালো করে, 2-3টে সিটি দিয়ে।
এবারে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। কাটা কমপ্লিট, এদিকে হুম চপ করা হয়ে গেছে সব। হুম কি কি দিলে? রসুন, হুম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ। ভাজিটা যখন রেডি করব একটু বড় মাপের কড়াই হলে ভালো হয়, কেননা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করতে হবে। একটু ছড়ানো জাতীয় কড়াই হলে, যদিও আমার এটা বেশি ছড়ানো না কিন্তু একটু আকৃতিতে বড়। দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিচ্ছি। হ্যাঁ, তার সাথে দিয়ে দেবো বাটার। দিয়ে দেবো অল্প একটু জিরে। এবার এখানে চপড করে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো। এবার একে একে ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণে পাওভাজি মশলা, দিলাম 1 চামচ পরিমাণে, 1/2 চামচ পরিমাণে, পুরো 1 চামচও দিইনি, চিনি। এখানে প্রায় 1 ঘন্টা হলো এই কাশ্মীরি লঙ্কারগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভালো করে ভিজে গেছে। এই মশলাটা যদি পাওভাজিতে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এবং রং দুটোই হবে। কাশ্মীরি লাল লঙ্কা, তার সাথে পর্যাপ্ত পরিমাণে রসুন, লবণ, জিরে আর লেবু রস। অল্প একটু জিরে, লবণ, লেবু রস, এটার একটা মিশ্রণ তৈরি করে নেব। দেখেছো কত সুন্দর রং এসছে? হ্যাঁ, রংটা খুব সুন্দর। তার সাথে সাথে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে পেস্টটা, মানে কাশ্মীরি লঙ্কা, রসুন, জিরে, লবণ, লেবু রস, এটা কিন্তু ফ্রিজে তুমি 1 মাস একটা কন্টেনারে রেখে দিতে পারো, 1-1.5 মাস ভালো চলে যায়। এটা কিন্তু সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো। এবারে কিন্তু ভালো করে এটাকে স্ম্যাশড করে নিতে হবে এবং ধৈর্য ধরে ধরে সময় নিয়ে নিয়ে করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রসেস কিন্তু, না হলে মুখে পড়বে। হ্যাঁ, অন্তত এই পাওভাজির ক্ষেত্রে। হ্যাঁ, দেখো কোনো রকম কালার ছাড়া কত সুন্দর কালার এসেছে। ওই বিটরুট আর ওই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে এত সুন্দর কালারই আসবে, কোনো ফুড কালারের প্রয়োজন পড়বে না। সত্যি দারুণ এসছে কালারটা। একটু বেশি থকথকে হয়ে গেছে, আমি এই পাশে একটু গরম জল বসিয়েছি, একটুখানি জল মিশিয়ে আর একটু নরম করব। দারুণ ভাজি রেডি। এবার কিছু কিছু জিনিস দেব, সেটা হচ্ছে কি এই কড়াইশুঁটিটা সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, এবার মেশাবো। ধনেপাতা, পনির, লেবু রস, অল্প একটু বাটার, ভাজি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা থাক, এবারে ব্রেডটা কেটে নিই। সফট একদম, দেখো ব্রেডটা। হ্যাঁ, হিসাব অনুযায়ী এইভাবেই যাবে একদমই। মানে এখানে যেরকম
ওই দাবেলি বড়া পাও যেই ব্রেডটা নিতে পারবে এরম যাবে, এই জয়েন্টটা জোড়া থাকবে। বাটার না বাটার আমি পারি না অত। এই চাটনিটা একটু দিলাম, ভালো লাগে। স্পন্দনের আজকে আর তর্স হইল না। ও ভালো কথা, তোমরা না আমাকে জিজ্ঞেস করেছো যে স্পন্দনের ডাক নাম কি। ওকে আগেই করে দিয়ে দিয়েছি, আমরা করবো, তারপর প্লেটটার ভিডিও হবে, অতক্ষণও দাঁড়াতে পারে না, ও খাচ্ছে। ওর ডাক নাম হচ্ছে গিয়ে, আমি ওকে ছোটবেলায় একটা নাম দিয়েছিলাম টিনটিন। তো ওকে আমাদের বাড়ির ওদিকে সবাই টিনটিন নামে ডাকে। ও গুরু নানক বার্থডের দিন হয়েছিল, ডাক্তারবাবুরা ওকে নাম দিয়েছিল নানক। ওটা ওকে ওর দাদা আম্মা ডাকে নানক বলে। আর আমি ওকে ডাকি মানু, মানাই, ওর বাবা ডাকে সোনাই। আর আমাদের বাড়ির ওদিকে সকলে ডাকে টিনটিন, ওর ভালো নাম স্পন্দন। তো এই সব মিলেমিশেই আমরা ডাকাডাকি করি। অনেক নাম, অনেক নাম, কৃষ্ণের কাছাকাছি। ও হ্যাঁ, আবার মাঝে মাঝে আমি ওকে পুটুলি বলি, তো তাই বলছি পুটুলিও আমার নাম। এটা যে যেভাবে খাবে, যে কড়া পছন্দ করো কড়া, যে একটু হালকা সে হালকা। এতে কিন্তু আরো অনেক বাটার দেয়, কিন্তু আমরা ঘরে বানাচ্ছি, অত দিচ্ছি না গো। যে যার প্রয়োজন অনুযায়ী দিও, যারা বেশি পছন্দ করো তারা আরো দিও। আমি তো দিয়ে নেবো খাবার। ভাজিটার উপরেও আবার অনেকটা বাটার দিতে হবে। আমি তো অনেক ভিডিও দেখেছি দিল্লিতে এরকম 500 বাটার খুলে খুলে পাও ভাজিতে দিচ্ছে। স্ট্রিট ফুড কিন্তু অনেকের ধারণা থাকতে পারে স্ট্রিট ফুড মানেই সেটা বাজে। স্ট্রিট ফুড সব জায়গায় বাজে হয় না। কালে কি আমাদের কলকাতার ডেকার্সলেন চলে? আরেকটা জানা কোথায় বললে, ওই যে যখন ঈদের সময় কি স্ট্রিট বললে? জাকিরিয়া স্ট্রিট। জাকিরিয়া স্ট্রিট, ও ধর্মতলার ওখানে। ও আচ্ছা, সেটাই আমি যাইনি, তবে ড্রেকার্স লেনে আমি গেছি। চলো এবার প্লেটিং এর পালা, আর শেখবো না। প্রো তুমি একেবারে না পাওভাজিতে প্রো হয়ে গেছে। এর আগের দিন যেটা বানিয়েছিলাম ওটার থেকে আজকের রংটা বেশি সুন্দর হয়েছে। আজকে তো একটুখানি না খেয়ে বললে হবে না গো। লেবুটা চিপে একটু ছড়িয়ে দেবো। হ্যাঁ দাও। চলো, ব্রেডটাও সফট, দেখেছো? ওটা একটু একটু বাটারটা মাখিয়ে নি। শুধু রান্না নয়, রান্না করার পর খাবারের পদ্ধতিটাও আমরা দেখিয়ে দিচ্ছি, তাই তো? আচ্ছা, প্রথম বাইটটা যদি আজকে আমি খাই, বুঝলে তো আমার আজকে অবস্থা খারাপ আছে। প্রথম বাইটটা আজকে অনেকের জন্য, তারপরে খেয়ে আমি বলছি কেমন। খেয়ে নাও, দেখো বলো। এবার আমি খেয়ে দিচ্ছি। দারুণ আছে, খুব সুন্দর হয়েছে। একবারে মন ভরে নিব, আর একবার ভিডিও চলাকালীনই খাই।
তবুও তো আমরা অত বাটার দিইনি, ওরা কিন্তু অনেক বাটার দেয়। বাটার দেয়। বলতে পারছি না, দারুণ সুন্দর হয়েছে খেতে। সব ঘরেই থাকে, শুধু একটা পাও ভাজি মশলা কিনে আনলেই রেসিপিটা কিন্তু বানানো যাবে। ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে নাও। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকু থাক, পরের দিন আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও